কেউ আপনাকে ধোঁকা দিলে তার জন্য দোয়া করুন, কারণ সে আপনাকে জিতিয়ে দিয়েছে, আপনাকে ঠকায় নেই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে মানুষকে ঠকায়, আবার অনেকে আছে যদি ঠকে যায় মানুষের থেকে কষ্ট পায়, মানুষের থেকে কোনো কিছু লস করে ফেলে, খুব বেশি ডিপ্রেশনে চলে যায়, খুব বেশি আপসেট হয়ে যায়, তাদেরকে বলছি আপনি তার জন্য দোয়া করেন বরঞ্চ, কারণ সে আপনাকে জিতিয়ে দিয়েছে। এটা দুইটা সাইড আছে। একটা হচ্ছে কোনো ছেলে কোনো মেয়েকে যদি ধোঁকা দেয়, বা কোনো মেয়ে কোনো ছেলেকে ধোঁকা দিয়েছে, কোনো অবস্থাতেই কষ্ট দিয়ে চলে গিয়েছে, ভিতরটা সারখার করে দিয়ে চলে গিয়েছে, তাকে হচ্ছে দেওয়া কথাগুলি না রেখে চলে গিয়েছে আরেকজনের সঙ্গে, তাকে আপনার বলা উচিত যে আলহামদুলিল্লাহ, তার জন্য আরও দোয়া করবেন, কারণ সে আপনাকে জিতিয়েছে। এটা কারণ হচ্ছে কি, আল্লাহ তাআলা বলছে আমার বান্দাবান্দি শোনো, কেউ যদি তোমাকে ধোঁকা দিয়ে চলে যায়, কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে চলে যায়, মন খারাপ করো না, কারণ ভালো মন্দ সব কিছু আমার পক্ষ থেকে ডিসাইড হয়। এটা তোমার জন্য লেখা ছিল, এটা তোমার ভাগ্যে ছিল, তার জন্য এটা হয়েছে। আর তোমাকে যদি কেউ ছেড়ে চলে গিয়েছে, কষ্ট দিয়ে চলে গিয়েছে, আমি রব্বুল আলামিন বললাম তার থেকে আমার কাছে দোয়া করো, তার থেকে ভালো কিছু ব্যবস্থা আমি রব তোমার জন্য করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এটা হচ্ছে ছেলে মেয়ে বা কেউ কাউকে ভালোবাসা কোনো দিক দিয়ে যদি ধোঁকা দিয়ে চলে যায়। সেকেন্ড যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, ধোঁকা দিয়েছে, আপনাকে ব্যবসায় লস করিয়েছে, বা আপনার থেকে টাকা নিয়েছে, আপনাকে দেয় না, এই ধরনের লেনদেন, এই যে মনের যে লেনা দেনা, এটা নয়, এটা হচ্ছে অন্য সাধারণ ফিজিক্যালি কোনো বিষয়, সরাসরি কোনো বিষয় দেওয়া এবং নেওয়া, যেগুলো দেখা যায় ধরা যায়। এমন যদি লস করায় তাহলে আপনি তার জন্য দোয়া করেন, সে আপনাকে জিতিয়েছে। রব্বুল আলামিন বলে কেউ যদি কাউকে ঠকায়, দুনিয়ার মধ্যে আপনাকে যদি কেউ 5,000 টাকা দিয়ে ঠকিয়েছে, আপনি খুব টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন, না রে আপনি তো বোকা, আপনি এমন বোকামি করবেন না, আপনি আরো আনন্দ ফিল করবেন। কারণ আমি পার্সোনালি আমি যেটা করি, আমাকে যদি কেউ ঠকায়, আমি ওই আল্লাহর দিকে তাকিয়ে বলছি আমি খুশি হই, কারণ হচ্ছে এটার কারণে রব্বুল আলামিন অবশ্যই আমাকে ভালো কিছু দান করবে। আপনি তখন বলবেন যে আল্লাহ, ও আমাকে ঠকিয়েছে, তুমি আমাকে এইটা দাও, ওইটা দাও। এই মুহূর্তটা তার জন্য যদি বদদোয়া করেন লেগে যাবে, তার জন্য যদি দোয়া করেন লেগে যাবে, নিজের জন্য যদি দোয়া করেন লেগে যাবে। আল্লাহ বলেছে 3 শ্রেণীর মানুষের দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দিই না, তার মধ্যে একজন হলো মাজলুম। কেউ কাউকে ঠকালে ওই যে ঠকে সে তখন মাজলুম হয়ে যায়, আর আল্লাহ তাআলার সামনে যতগুলি দরখাস্ত জানিয়ে দেয়, রব্বুল আলামিন তখন সবগুলো কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন দোয়া না করলেও কেউ যদি ঠকে, মাজলুম হয়ে যায়, যেটা দিয়ে ঠকেছে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তার থেকে আরো 10 গুণ তাকে দান করে দেই। হাশরের ময়দানের সিচুয়েশনটা কেমন হবে? সেই সময় দুইজনকে পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হবে, যে ঠকেছে আর যে ঠকিয়েছে। যে ঠকেছে তাকে বলবে তার থেকে তুমি বদলা নিয়ে নাও, তুমি কি চাও? সে বলে যে আল্লাহ, আমি তো দুনিয়া থেকে আমাকে টাকা ঠকিয়েছিল, ফ্ল্যাট ঠকিয়েছিল, চাকরি ঠকিয়েছিল, আজকে তো এইগুলা নিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলেন তুমি কি নিতে চাও? ওই যে তার কাছে আমি কিছু আমল দেখতে পাচ্ছি, এইগুলা দিয়ে দিক। আল্লাহ বলে আজকে তোমার আমলগুলো তাকে দিয়ে দাও, কারণ তুমি ঠকিয়েছিলা। রব্বুল আলামিন বলবেন দিয়ে দাও, মানে দিতেই হবে। আর যখন আমলগুলা যদি না থাকে তার কাছে, তখন সে বলবে যে আল্লাহ, আমাকে ঠকিয়েছিল, আমার গুনাহগুলো আজকে দিয়ে দিতে চাই, আজকে তোমার তার গুনাহগুলো নিয়ে নিতে হবে। তার মানে দুনিয়াতে কেউ কাউকে, কোনো ছেলে কোনো মেয়েকে, কোনো মেয়ে কোনো ছেলেকে, বা কেউ কাউকে টাকা পয়সা বা যে কোনো দিক দিয়ে যদি ঠকায়, আপনি দোয়া করুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আপনাকে সে জিতিয়েছে। হাশরের ময়দানে রব্বুল আলামিন তাকে ঠকাবে এবং আপনাকে জিতিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, বিষয়টি বুঝতে পেরেছেন? কেউ ঠকালে ডোন্ট বি আপসেট, আপনি মন খারাপ করবেন না, আপনি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং তার জন্য পারলে দোয়া করেন, কারণ সে অচিরেই ঠকবে, অচিরেই বিপদে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, কাউকে যেন কেউ না ঠকায়, কাউকে যেন কেউ ক্ষতির মধ্যে ফেলে না দেয়, এই জন্য আমাদের সেই মর্মে সবার ভালোবাসা, সম্প্রীতি এইগুলো টিকিয়ে রেখে যেন আমরা চলতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।